আল্লাহ নবী আমার সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম, ও আমার সাহাবীরা, কাফের বেঈমানদের সংখ্যা হলো হাজারের অধিক, তোমাদের সংখ্যা হলো 313 জন। ও আমার সাহাবীরা, তোমরা কি ওদের সাথে যুদ্ধ করতে যাবে, নাকি মদিনা গিয়ে তোমরা নিজেরা আত্মরক্ষা করবে? আল্লাহ নবী সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, ক্ষমা করুন হুজুর, হুজুর আমরা 313 জন তো কি হয়েছে হুজুর, আমাদের ঈমানের বল আছে, আমাদের আল্লাহর উপরে ভরসা আছে হুজুর, আমরা হলাম আখিরি জামানার নবীর উম্মত হুজুর, আমরা হলাম আপনার উম্মত হুজুর, আমরা কেউ নবী মুসা আলাইহিস সালামের উম্মত না। কেননা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, যুদ্ধের ময়দানে বিপরীত যারা ছিলেন তাদের লোক সংখ্যা দেখে নবী মুসা আলাইহিস সালামের অনুসারীরা বলেছিলেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, শুনে রাখো, ওদের সংখ্যা বেশি, ওদের সাথে যুদ্ধ করে আমরা আমাদের জীবন হারাতে চাই না। ও আল্লাহর পয়গম্বর মুসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে ওদের সাথে যুদ্ধ করো। কে বলেছিলেন? নবী মুসা আলাইহিস সালামের অনুসারীরা। তারা যুদ্ধের ময়দানে লোক দেখে শয়তান ওয়াসওয়াসা চায়, কি দরকার মুসার পাল্লায় পড়ে নিজের জীবনটা দিবি, তোর বউ স্বামী হারা হবে, তোর বাচ্চাগুলো সব এতিম হয়ে যাবে, এক কাজ কর, যুদ্ধে যাসনি, পালা। সাথে সাথেই তারা বললেন, দুর্বল ঈমান তাদের, তারা বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আমরা যুদ্ধ কেউ করব না, সুতরাং আপনি আর আপনার আল্লাহ মিলে যুদ্ধ করেন। আচ্ছা বলেন, সেদিন তারা নবী মুসা আলাইহিস সালামের সাথে ধোঁকা দিয়েছিল না দেয়নি? দিয়েছিল না? এখন যুদ্ধের ময়দানে গিয়ে যদি কোনো নেতার সামনে আমরা যাই, হুজুর চলেন আমরা আছি, হুজুর চলেন আমরা আছি, আর পজিশনে গিয়ে হুজুর পিছনে যদি ফিরে দেখে শ্রোতা কেউ নাই, তাহলে হুজুর বিপদে পড়বে না? পড়বে না? আল্লাহ নবী সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর ক্ষমা করুন, হুজুর আমরা নবী মুসা আলাইহিস সালামের অনুসারী না, হুজুর আমরা হলাম আপনার অনুসারী, হুজুর, হুজুর আমরা তো আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান যেদিন হয়েছিলাম, হুজুর, হুজুর আমরা বলেছিলাম আমাদের জীবনের থেকে হুজুর আমরা আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীদের ঈমানের পাওয়ার এত ছিল, ঈমানের জজবা এত ছিল, যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আমাদের ঈমানের বল আছে, হুজুর আমাদের সাথে আল্লাহ আছে। কেননা আল্লাহ বলেছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহ পাক ঈমানদারদের জন্য আল্লাহ সাহায্য অতি নিকটে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দীরা, শুনে রাখেন, ওই সময় সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর যুদ্ধের ময়দানে গিয়ে দ্বীন ইসলামের জন্য হুজুর আপনার মহব্বতে ভালোবাসায় হুজুর যুদ্ধের ময়দানে চলে যাব, হুজুর যুদ্ধ করতে করতে যদি আমাদের প্রাণখানা চলে যায়, হুজুর আমরা আমাদের জানখানা দিয়ে দেব। ও আল্লাহর নবী, ও আল্লাহর নবী, হুজুর আমরা আপনার উপরে বিপদ আসবে, দ্বীন ইসলামের উপরে আঘাত আসবে, আমরা সাহাবীরা মানব না। জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর জান চলে যাবে, প্রাণ দিয়ে দেবো, সমস্যা নেই, তবে আপনার উপরে বিপদ আসবে, আমরা সাহাবীরা কখনো মানব না। হুজুর আমরা সংখ্যায় কম হতে পারি, আমরা সংখ্যা লঘু হতে পারি, ওরা সংখ্যা গরিষ্ঠ হতে পারে, তবে আমাদের সংখ্যায় কম, তবে আমাদের ঈমানের তেজ বেশি না কম? তারা কিরম ভালোবাসে? তারা তো অত্যন্ত মায়া করে, অত্যন্ত ভালোবাসে। আমরা তো আর যতই নেতাগুলোর ভালোবাসি, আমরা কি আমাদের বোধ থেকে নেতার ভালোবাসি বেশি? কথা বলেন। আমরা কি আমাদের বাচ্চা কাচ্চার থেকে নেতার ভালোবাসি? আমরা তো নেতার ভালোবাসি টাকার জন্য, যে নেতা টাকা দেবে সে নেতার
ভালোবাসি না বাসি না? বাসি। তবে আমাদের ভালোবাসা সাহাবীদের ভালোবাসা অনেক আলাদা, অনেক আলাদা। নবীজি একদিন সাহাবী হযরতে ওমরকে ডেকে বলছেন, বাবা ওমর, তুমি আমায় কত ভালোবাসো। নবী সাহাবী ওমর বলছেন, হুজুর আমি সবার থেকে বেশি ভালোবাসি, সবার থেকে আপনাকে বেশি ভালোবাসি। তখন নবীজি বলছেন, ওমর তুমি তোমার থেকে আমায় বেশি ভালোবাসো না? বলে, হুজুর না, আমি আমার জানের থেকে বেশি ভালোবাসি না আপনাকে। নবীজি বললেন, বাবা ওমর শুনে রাখো, যতক্ষণ তুমি তোমার জানের থেকে বেশি আমায় ভালো না বাসবে ততক্ষণ তুমি ঈমানদার হতে পারবে না। সেদিন হযরত ওমর বললেন, নবীজি আজ থেকে আমি কথা দিলাম, আমি ওমর আমি আমার জানের থেকেও আমি আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ও যুবকেরা, ও জওয়ানেরা শুনে রাখো। আল্লাহ নবী সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর যুদ্ধের ময়দানে যাব, হুজুর আমরা কাপুরুষের পরিচয় দেব না। সংখ্যায় কম আছি তো কি হয়েছে, নিশ্চিত ঈমানদার যারা হবে, ঈমানদারের সাথে সব সময় আল্লাহ মওজুদ আছে। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা শুনে রাখো, দেখতে পাওয়া যায় বদরের প্রান্তরে যুদ্ধ হওয়ার আগে আল্লাহ নবী সাহাবীরা 313 জন সাহাবীরা খোলা আসমানের নিচে আল্লাহ নবী আমার সাহাবীদের নিয়ে, আল্লাহ নবী আমার সাহাবীদের নিয়ে খোলা আসমানের নিচে দাঁড়িয়ে আল্লাহ নবী আমার আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে দোয়া করতে লাগলেন, আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, আজকে আমরা হলাম সংখ্যালঘু, আল্লাহ আমরা সংখ্যায় কম, তবে যুদ্ধ করতে এসেছি কাফেরদের সাথে। ও রব্বি আল্লাহ পাক, আপনি আপনার সাহায্য খানাটা নামিয়ে দেবেন, আল্লাহ আপনার সাহায্য খানাটা নামিয়ে দেবেন। আল্লাহ সেদিন ওই 313 জন সাহাবীর দোয়া আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে নি। আল্লাহ পাক আসমান থেকে আল্লাহ পাক গণিত ফেরেশতাদেরকে নামিয়ে দিয়ে আল্লাহ পাক ঈমানদারদের সঙ্গী বানিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন সাহাবীদের দোয়া আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়, কবুল হয়ে যায়। নবীজি বলেন, যুদ্ধ হয় কাফেরদের সাথে, তবে আমি নবীজি দেখি এমন কিছু সাদা পোশাকধারী মানুষকে দেখেছি যারা মুসলমানদের পক্ষে কাফিরদের বিপক্ষে অস্ত্র ধরতে দেখেছি, তবে এদেরকে কখনো আমি পৃথিবীতে দেখি নাই। এরা সাধারণ মানুষও নয়, এরা হলেন সব আল্লাহর ফেরেশতা। জোরে বলেন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। সব আল্লাহর ফেরেশতা। ও আল্লাহ বান্দারা, ও আল্লাহ বান্দিরা শুনে রাখো, ভাই 313 জন সাহাবীর সাথে আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা নামিয়ে দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা 313 জন সাহাবীর সাথে আল্লাহ আসমান থেকে ফেরেশতা নামিয়ে দিয়ে 313 জন সাহাবীর সঙ্গী বানিয়ে ওই কাফেরদের সাথে বেঈমানদের সাথে যুদ্ধে জয়লাভ করে। আল্লাহ পাক সংখ্যালঘু বলে কি হবে, তাদের ঈমানের পাওয়ার এত ছিল, আল্লাহর উপরে ভরসা তাদের এত ছিল। আমার আল্লাহ ওই সংখ্যা গরিষ্ঠদের পরাজিত করে আমার আল্লাহ বিজয়ীর পতাকাটা সংখ্যালঘু 313 জন সাহাবীর হাতে আমার আল্লাহ বিজয়ীর পতাকা দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই তাহলে 313 জন যে সাহাবী ছিলেন, এরাও তো হাজার জনের বিপক্ষে জয়লাভ করেছে সংখ্যালঘু হয়ে। এখন বক্তব্য হলো
আমরা এতজন মিলে দোয়া করছি, কবুল হচ্ছে না, আর তারা 313 জন মিলে দোয়া করলেন, আল্লাহ কবুল করে আসমান থেকে সাহায্যকারী আল্লাহ পাঠিয়ে দিলেন। ভাই তাহলে বুঝতে হবে যে তাদের দোয়া আল্লাহ কবুল করেছেন, আমাদেরটা করছেন না। কেন করে না? তাদেরটা কেন করলেন? আচ্ছা বলেন, এই 313 জন সাহাবীর ভিতরে একজনও কি বেনামাজি ছিল? এক কথা বলেন, একজন সাহাবী বেনামাজি ছিল? আচ্ছা বলেন, 313 জন সাহাবীর ভিতরে কি একজনও হারাম করছিল? কথা বলেন। 313 জন সাহাবীর ভিতরে একজনও কি জি রোজার সময় রোজা এসছে, ও রোজা করে না, হারাম খাচ্ছে, এরকম কেউ আছে? ছিল? অপরের মাল আত্মসাৎ করে খাওয়া এরকম একজনও ছিল? কেউ ছিল না। তাহলে তারা 313 জন যে সাহাবী ছিলেন, 313 জন সাহাবী 313 জনাই পুরো খাঁটি ছিলেন। কি ছিলেন? খাঁটি ছিলেন। তাদের কোনো জায়গাটাই দুর্বল ছিল না। আচ্ছা বলেন, 313 জন সাহাবী তারা কি অন্য গ্রহের মানুষ না এই গ্রহের? কথা বলে না। তারা তো আমাদের মতো মানুষ। তাদের কি 6টা করে পা? তা তো না। তাদের 2টো পা, 2টো হাত, 2টো চোখ, সবই একই সেম। তারপরেও তাদের এত মর্যাদা, এত মর্যাদা। আমাদের এত মর্যাদা নেই কেন? বুঝতে হবে তো। আল্লাহ নবী আমার ওই সাহাবীদের ব্যাপারে বলেছেন, ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহর বান্দীরা শুনে রাখো, আমি নবী জানিয়ে দিলাম। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাকের নবী বলেন, আমার সাহাবীরা হলো কাল আসহাবি কান নুজুম। ও আমার উম্মতিরা শুনে রাখো, আমি নবী আমার সাহাবীরা হলো আসমানেরই নক্ষত্র নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, ও হুগলি জেলার মায়েরা বোনেরা শুনে রাখো, নবী আমার এই পর্যন্ত বলে নবী আমার থেমে যায়নি। নবী আমার তারপরে শোনাচ্ছেন, ও আমার উম্মতিরা শুনে রাখো, আমার সাহাবীরা হলো আসমানেরই নক্ষত্র ন্যায়। বিআইহি ইক্তাদাইতু ইহতাদাইতু। পৃথিবীর কোন মানুষ যদি আমার কোন একজন সাহাবীকে অনুসরণ আর অনুকরণ করে, আমার সাহাবীর কৃতকর্ম তাকে দেখে দেখে যদি তার জীবনে বাস্তবায়ন করে, ফুটিয়ে তোলে, আমি নবী জানিয়ে দিলাম, ইহতাদাইতু, পৃথিবীর ওই মানুষটা সফল কামে হয়ে যাবে। আরো জোরে বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা সব খাঁটি, তার কারণ সাহাবীরা যেভাবে চলেছেন ওই চলাটা নবীর মতো চলা। সাহাবীরা চুল আঁচড়েছেন নবীর মতো করে। একদিন দেখা যায় কোন একজন সাহাবী, মদিনার একজন সাহাবী, জানেন তার চুলগুলো ছিল কোঁকড়ানো। ভাই এই আপনার গ্রামে যদি কোনো মানুষের চুল কোঁকড়ানো থাকে, সে কখনো এই চিরুনি দিয়ে চুল আঁচড়াতে পারে? আমরা যেভাবে এইদিকে পারি, সে তেল দিয়ে হোক আর না দিয়ে হোক, আমরা চুল যেদিক যে সিধে কাটা যেটা বলে না, আমরা করতে পারি। তবে যা চুল না, এই যে রিয়ান পান একটু কোঁকড়ানো চুল কাটতে গেলে দোকানদার বলে, ভাই তোর মতন যদি দুজন আসে, আমার এই 1 মাস ধরে চুল কাটলি কাঁচিতে জানা হবে, তোর মতন 2টো কাস্টমার আসলে কাঁচি বেকার হয়ে যাবে। এরকম বলে না? তো এরম যা চুল হবে, সে কখনো চুল আঁচড়াতে পারবে? সাহাবীরা নবীকে এত ভালো করে, নবীজি সব সময় মানে প্রায় মাঝখান দিয়ে সিধে করতেন। নবীজি কি করতেন? মাঝখান দিয়ে সিধে করতেন। একজন সাহাবীর ইচ্ছা যে আমি নবীর মতো সবই চেষ্টা করি, তবে চুলটা নবীর মতো হয়। এই চুলটা নবীর মতো হয় না। তো তিনি একদিন কি করলেন, একটা শোলা গরম করলেন। শোলা মানে লোহার একটা লোহা গরম করলেন। গরম করে তিনি এই মাথা বরাবর, একদম মিডিল বরাবর তিনি অনেকটা সময় ধরে রেখেছেন। আচ্ছা, ধরে রাখলে এখান থেকে চামড়া উঠে যাবে না? এক কথা বলেন। তো কোন একজন সাহাবী, মদিনার একজন সাহাবী ওই ভাইকে জিজ্ঞেস করলেন, ভাই তোমার মাথা সব জায়গায় কোঁকড়ানো চুল, আর এই জায়গায় সাদা বর্ডার মতো কেন? সাদা বর্ডার মতো কেন? আল্লাহ নবীর ওই সাহাবী বলেছিলেন, ও আমার ভাই শুনে রাখো, আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা তোমরা আমায় ফলো করো। ও আমার
মদিনা ভাই শুনে রাখো, আমার নবী মাঝখান দিয়ে সিধে করে আমি সাহাবী আমার চুলগুলো হলো কোকড়ানো কোকড়ানো কোকড়ানো। আমি সাহাবী, আমি গোলাম হাবশী দেশের মানুষ, আমি গোলাম হাবশী দেশের মানুষ, আমার চুলগুলো হলো কোকড়ানো, আমার চিরুনিতে বাঁধে না বাঁধে না বাঁধে না। আমি নবীর মতো করে আমি আমার চুলগুলো আঁচড়াতে পারি না। ও মদিনার আমার ভাই শুনে রাখো, এই জন্য আমি যাতে আমার নবীর মতো আমার মাঝখান দিয়ে সিধে সিধে মনে হয়, এই জন্য একটু লোহা গরম করে আমি আমার মাথার মাঝখান দিয়ে ধরেছিলাম। আর এই আগুনের তাপে এই মাঝখানের পরিমাণের মাংসটা উঠে যাওয়ার কারণে এখান থেকে সাদা বর্ডার হয়ে গিয়েছে ভাই। দূর থেকে মনে হয় যেন আমি মাঝখান দিয়ে আমার নবীর মতো সিধা দিয়েছি। জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই এখন চুলটা না আঁচড়াতে পারলো, আমার তো এখন সব সময় নবীর মতো মাঝখান দিয়ে সিধে কাটা মনে হচ্ছে না, হচ্ছে না? তাহলে তারা কত নবীর ভালোবাসে। আর আমরা মজলিসে বসে থাকলে, কবরস্থানের কোলে গেলি, তখন একটু ভয় ভয় লাগে, যেই মোটামুটি সাফা দেওয়া হয়ে যায় আবার যাকে থাকে, হয় না হয় না? তাহলে বিপদ আমাদের যায়, এই মুসিবত যায়, মুসিবত বিপদ আল্লাহ আমাদেরকে দিচ্ছেন কেন? আমাদের ভিতরে প্রকৃত ভয় ডর নেই, প্রকৃত ভয় ডর নেই। আপনি জানেন আজকে আমাদের উপরে যে মুসিবত আর বিপদ এসছে, আল্লাহ অন্যান্য নবীর পিরিয়ডে আল্লাহ প্রকাশ্যে আসমান থেকে, প্রকাশ্যে আল্লাহ আসমান থেকে গজব নামিয়ে দিয়ে সেই জাতিগুলোকে, সেই কওমগুলোকে আল্লাহ সরাসরি ধ্বংস করেছেন। কিন্তু আমার আল্লাহ আমার নবীর কোন উম্মতের উপরে আল্লাহ সরাসরি আসমান থেকে আল্লাহ কখনো গজব নামিয়ে ধ্বংস করেন নাই। কেন? নবী দোয়া করলেন, আল্লাহ সব নবীর উম্মতেরা অন্যায় করেছে, অপরাধ করেছে, আপনি তাদের সরাসরি গজব দিয়ে ধ্বংস করেছেন। আমার উম্মতরা বড্ড দুর্বল হবে, এরা কমজোর হবে, আল্লাহ এদের উপরে গজব নামাবেন না। আল্লাহ এদেরকে একটা সুযোগ দেবেন, পৃথিবীতে লাঞ্ছিত করবেন না। আল্লাহ কবুল করলেন, আল্লাহ সরাসরি আসমান থেকে গজব নামায় না। তবে আমার আল্লাহ পদে পদে এমন কিছু কিছু মুসিবত দিচ্ছে যাতে উম্মতে মুহাম্মাদি শুধরে যায়। কি যায়? উম্মতে মুহাম্মাদি শুধরে যায়। কিন্তু শোধরানো তো দূরের কথা, এরা আরো চরম শিখায় পৌঁছে যাচ্ছে, যাচ্ছে না যাচ্ছে না? এরা আন্দোলন চালাচ্ছে, তার ভিতরে দেখা যায় 30% পেশা করে পানি নেয় না, তার ভিতরে 60% লোক হারাম করে, খুব বেশি বেশি 5% লোক আল্লাহর ভয় করে। তা ভাই যেখানে 95% লোক আল্লাহ বিরোধী কাজ করে, আল্লাহর কাছে চায় না, তাহলে আল্লাহ বিপদ বেশি দেবে না কম দেবে? সবাই মিলে যদি নামাজের পাটিটা ফেলে আন্দোলন করছি ভাই, মিছিল করছি, যা করছি করব, এটার সফলতা তখনই পাওয়া যাবে যখন টাইমে টাইমে আমার রবকে স্মরণ করে রবের কাছে চাইব, নিশ্চিত তখন আমাদের মিছিলগুলো সফলতা দেবে। দেবে না? দেবে না? মসজিদ খুলে দেখতেছে কেউ নেই, 2-4টে লোক নামাজ পড়তেছে, একটা গ্রামের লোক বাস করে 300 লোক। তাহলে বিপদ আসছে, আল্লাহ বলছেন ওমা আসাবাকুম মিন মুসিবা, বিপদ আসছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কর্ম খারাপ হওয়ার কারণে। তাহলে দরকার তো সে আল্লাহর কাছে চিঠি কল কর, আল্লাহ এরকম বিপদ দিও না, আল্লাহ তুলে নাও। তা সেই আল্লাহই তো তুলবে, তুলবে না? তুলবে না? এখন দেখবেন অনেক সময় অন্য কিছু একটা সমস্যা হলে, মেম্বারের সাথে ঝগড়া ঝামেলা হলে, কোনো একটা সমস্যা হলে সে মেম্বার তো আমাদের সেটা সংশোধন করে দেবে। দেবে না? দেবে না? সুরাতে সে করে দেবে। এখন তার কাছে না আগে যদি সেই বিরোধী নেতার কাছে যায়, তাহলে সে লোক আর গুমড়ে বসে থাকবে না? থাকবে না? মেম্বার যে তুই তো সরাসরি আমার কাজ যদি আসি ইজি হয়ে যেত, তুই আমার কাজ না এসে যেখান থেকে তুই কাজের মানে সাকসেস হবে, তুই সেখানে না যে তুই অন্য জায়গায় যাচ্ছিস, তাহলে তোর কাজ সহজ হচ্ছে না জটিল হচ্ছে? জটিল হচ্ছে না? তা আমাদের দরকার যেখান থেকে শুরু হয়েছে সেখানে যাওয়া। ভাই ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে ভাই, আমি আর কোনোদিন করবো না, ক্ষমা করে দাও। তাহলে দেবে না? দেবে না?